খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সিনিয়র মোস্ট পার্সন এইবারের রাইডে আশিস দা আমাদের সাথে আর রাইড কন্টিনিউ করতে পারছে না। চলে এসেছি আমরা সেলাতে। এখানে রাত্রিবেলা তাওয়াংয়ে 5 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হার্লে ডেভিডসন হিমাদ্রি খুলে ফেলেছে। যা দেখতে পাচ্ছি স্পোর্টস কারের গ্রুপ এসছে। এত সুন্দরীর মাঝে কোথায় আমি কে, কোথায় আকাশের তারা আর কোথায় পেছনের ফোড়া। মর্নিং ফ্রম তিরাং। আজকে কিন্তু আমাদের সব থেকে ডিফিকাল্ট রাইড রয়েছে, মানে এই ট্রিপের সব থেকে ডিফিকাল্ট রাইড। তো তাই জন্য আমরা মোটামুটি সকাল উঠে গেছি। সকাল 6:39 বাজে। আজকে কিন্তু একদম লেট করা যাবে না। সবাইকে 7:15-তে বাইক রেডি রাখতে বলেছি। একদম লাগেজ লোড করে বাইক রেডি রাখবে। তারপরে ব্রেকফাস্ট করবো আমরা 7:30-র মধ্যে। চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে যাওয়া। কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, কালকে একটা সিরিয়াস ইনসিডেন্ট হয়েছে। তো সেটা নিয়ে আমি আস্তে আস্তে তোমাদের সাথে ডিসকাস করছি। যখন মোটামুটি সেটা আসবো তখন ডিসকাস করছি। মোটামুটি ওখানে বান্টুকে দেখতে পাচ্ছি, বান্টু বাইকে বসে গেছে, কোলস্টার দিচ্ছে বোধহয়। সকাল 7:19 বাজে। আমার মোটামুটি লাগেজ রেডি হয়ে গেছে, আর বাকি সবাই এখন অবধি লাগেজ রেডি করছে। কিছুজন করে ফেলেছে, কিছুজন করে ফেলেনি। আজ কিন্তু সকাল 7:15-তে টাইম দেওয়া ছিল সবাইকে। মানে হিমাদ্রি বান্টু বাইকে কাজ করছে। এই ট্রিপেও যেরকম বলছিলাম তোমাদের, হিমাদ্রি প্রচণ্ড চাপ যাচ্ছে। লাস্ট ট্রিপ যমুনা সুল, আরে ফাটিয়ে ওই একদিনের দুদিনের ট্রিপে মোটামুটি ওকে 6-7টা বাইকের কাজ করতে হয়েছে। আর এই ট্রিপেও আমি দেখতে পাচ্ছি যদি কটা বাইকের কাজ হলো তোর এখন অবধি? আমি আনকাউন্ট। আমি প্রতিদিনে আমি কালকে 6টা করেছি, ঠিক আছে। আজকে শুরু হয়েছে, ঘুম থেকে উঠে বার্থডে তুলে দিয়ে চলে এলো। ঘুম থেকে উঠে দুখানা হয়ে গেছে আজকে। স্পিড 400 কালকে প্রবলেম হয়েছিল। কি হয়েছিল কালকে প্রবলেমটা? প্রবলেমটা হয়েছিল যে বাইকটা হঠাৎ করে স্কিড করে পড়ে যায়, তারপর এই ফুটপ্যাকটা ভেঙে যায়। তারপর আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ার যথারীতি এখানে একটা সলিউশন দিয়েছে। এটা অপারেশন হয়েছে, এটা অ্যালেন কিকে ব্যান্ড করে এখানে ফুটপ্যাকটা তৈরি করা হয়েছে। সত্যি এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যালেন কি। হ্যাঁ, এটাকে বেন্ড করে এটাকে ঘুরিয়ে টুরিয়ে তারপরে তৈরি করা হয়েছে। কি হচ্ছে কি ট্রিপটা কিরকম হচ্ছে? ট্রিপ হচ্ছে একটু কি বলবো, আর লোকজন পড়ছে, আচার খাচ্ছে, তো ভালোই, বেশ কোনো ব্যাপার না। বাইক একটু এদিক ওদিক হচ্ছে, হিমাদ্রি রয়েছে, ঠিক করে দিচ্ছে। তবে অলরেডি সিলভিয়ার একটু হাতের অবস্থা ওরম হয়েছে। আশিস দা আজকে আমাদের থেকে গুয়াহাটি চলে যাচ্ছে, আমাদের সঙ্গে কন্টিনিউ আর করবে না। তো একটাই কথা বলার যে অ্যাডভেঞ্চার্স বাঙালির ফান মোটর রাইড আর অ্যাডভেঞ্চার মোটর রাইড দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। তো এরকম যখন আমরা অ্যাডভেঞ্চার মোটর রাইড করবো, সবাই যারা একটুখানি রাইডের সঙ্গে মানে অনেক দিন ধরে যুক্ত আছো কিংবা মনে করো এক্সারসাইজের মধ্যে রয়েছো, সেটা একটু দেখে নিও। সেটাতেই হলে ভালো হয়। অরুণাচল প্রদেশ রাইড খুব টাফ রাইড। বাকি সব রাইডার্সরা খুব ভালোভাবে রাইড করছে, পড়াটা কোনো বড় ব্যাপার না। পড়াটা যে কেউ পড়তে পারে, আজকে আমি পড়তে পারি, যে কেউ পড়তে পারে। পড়াটা কোনো বড় ব্যাপার না। পড়ার পর উঠে দাঁড়িয়ে আবার এগিয়ে চলে যাওয়াটাই হচ্ছে মেন জিনিস। শাবাশ। এটা হচ্ছে লিড রাইডারের মতো কথা। পড়াটা কোনো ব্যাপার না, পড়ার পরে উঠে আবার সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে ম্যাটার। আমাদের দু একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যদি বরফ থাকে রাস্তায় কি করব। অনেকে কোশ্চেন করছিল, বরফ থাকে। আমার মনে হচ্ছে না, যা ওয়েদার আছে উপরে, ওয়েদার যদিও খারাপ হতে পারে, খুব একটা অসুবিধা বা খুব একটা বরফ থাকবে না। আর যদিও থাকে হার্ড আইস থাকবে না, তো ভয় পাওয়ার খুব একটা বেশি দরকার নেই। কিন্তু যদি তাও থেকে যায় বরফ, তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে বাইক সবসময় স্লো করব, ফার্স্ট গিয়ারে রাখবো। গাড়িতে যদি আওয়াজ আসুক, কোনো অসুবিধা নেই। ব্রেক, পেছনের ব্রেক মারা যাবে না। পেছনের ব্রেক যদি মারো হার্ড আইসে, তাহলে কিন্তু স্কিড হবেই, গাড়ি পড়বেই। তো পেছনের ব্রেক মারা যাবে না। এটা সবার একটা প্র্যাকটিস হবে, যেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে দিয়ে ক্লাচ ফুল রিলিজ করে তারপরে নামবো। কারোর গাড়িতে বেশি হাওয়া থাকে তাহলে সেটা আমরা বের করে নেব, সেটা উপরে দেখা যাবে। সেটা সিচুয়েশনের উপর সব কিছু ডিপেন্ড করছে কী হবে। আর কালকে সবাইকে বলে দেওয়া হয়েছিল যে ঠান্ডার জিনিসপত্র এক্সট্রা কিছু বাইরে রাখতে, আশা করছি সবাই রেখে দিয়েছো।
তো যখন লাগবে টাইম টু টাইম সেটাকে চড়িয়ে নিও বা পরে নিও। যে যার পিছনে আসছে তার লুকিং গ্লাসটা একটু ফলো রেখে দিও। ধরো আসছো তুমি লুকিং গ্লাসে দেখতে পেলে না তোমার পিছনের রাইডারকে, তুমি স্লো ডাউন করে দাও, তাকে আসতে দাও, তাহলে মনে হয় জিনিসটা ভালো হবে। এক্স্যাক্টলি লাস্ট ওই নীলাদ্রিদা যা বললো সেটাই, যে ডিসটেন্স কিন্তু মেনটেন করতেই হবে। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রেডি? চলো। তাহলে প্রচণ্ড একটা অ্যাডভেঞ্চারাস জার্নিতে বেরিয়ে পড়েছি আমরা। সকাল 9:13 বাজে, এখন সকাল 9:13, আর আমরা রেডি পাস ক্লাইম্ব করার জন্য। আমরা রেডি পাস ক্লাইম্ব করার জন্য। সেলা ফাটিয়ে রাইড হবে আজকে, ফাটিয়ে রাইড হবে, সবাই একসাথে ফাটিয়ে রাইড করবো আমরা, সবাই একসাথে ফাটিয়ে সেলা পাস ক্রস করবো আমরা। দিরাং বাজারে নেমে চলে এসেছি, এখন লেফটটা নিয়ে নিলাম এখান থেকে তাওয়াংয়ের দিকে। আজকে আমরা কিন্তু 133 কিলোমিটার জার্নি করতে চলেছি, যেটা সত্যিই ডিফিকাল্ট হতে চলেছে। আজকে মোটামুটি আমরা সেলাটাকেই সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, ও আশা করছি সেলাটা আমরা সবাই খুব ভালোভাবে ক্রস করতে পারবো। তো মোটামুটি ভালো টাইমে আজকে আমরা বেরিয়েছি, আর আশা করছি ভালো টাইমে আজকে আমরা তাওয়াং ঢুকে যেতে পারবো। মাঝখানে আমাদের লাঞ্চও রয়েছে, লাঞ্চে আমাদের কিন্তু বেশ কিছুটা সময় যায়, কারণ লাঞ্চের অ্যারেঞ্জমেন্টই এরকম থাকে সময় লাগে আর কি, কিছু করার নেই। দারুণ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট। অয়নদাকে থ্যাংক ইউ বলতেই হবে, অয়নদা জাস্ট ফাটিয়ে দিচ্ছে। দুটোরই অপশান দেওয়া হয়েছে, সেলা পাস আর সেলা টানেল। যদি রাস্তা ভালো থাকে সবাই সেলা পাস আমরা ক্রস করতে পারি তাহলে খুব ভালোই ব্যাপার হবে, আর যদি না হয়, যদি কারোর অসুবিধা হয় তাকে বলে দেওয়া হয়েছে যে টানেল দিয়ে আমরা যেতে পারি, বা টানেল দিয়ে সে যেতে পারে ব্যাক করে এসে। ছোটো জিনিস ডিসকাস করে নিতে চাইছি, এটা কিন্তু অ্যাডভেঞ্চার মোটর রাইডে আমরা এসছি, আর মান্টু যেরকম বললো অ্যাডভেঞ্চারাস বাঙালি ফান মোটর রাইড আর অ্যাডভেঞ্চার মোটর রাইডের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। আমাদের টিম যথেষ্ট বড়, সাপোর্ট সব রকমভাবে প্রোভাইড করার চেষ্টা আমরা করি, কিন্তু তাও অনেক রিস্ক থাকে কিন্তু অ্যাডভেঞ্চার মোটর রাইডে। যেমন দেখো এইবারে আমাদের পরপর 3 দিন লম্বা লম্বা রাইড ছিল। প্রথম দিন হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি, তারপরের দিন শিলিগুড়ি থেকে গুয়াহাটি, তারপরের দিন কিন্তু গুয়াহাটি থেকে ভালুকপং, পরপর 3 দিন, পরপর 4 দিন রাইড, তারপরে আবার ভালুকপং থেকে দিরাং। আর তার সাথে সাথে সামনের রাইড সম্বন্ধে তো তোমরা ধারণা করতেই পারছো, সামনে গিয়েই তোমরা বুঝতে পারবে যে কী সিচুয়েশন ওখানে হয়ে রয়েছে। তো যারা রাইডে জয়েন করবে, যারা রাইডে জয়েন করতে চাইছো, একটু জাস্ট দেখে নিও যে কোনটা অ্যাডভেঞ্চার মোটর রাইড, কোনটা ফান মোটর রাইড। অ্যাডভেঞ্চার মোটর রাইড কিন্তু সত্যিই ডিফিকাল্ট হয়, এটা কিন্তু একটু মাথায় রেখো। প্রত্যেকবার অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইড করার আগে, রাইড শুরু করার আগে পুরো টিম, মানে আমাদের যখন টিম তৈরি হয়ে যায় তখন পুরো টিমকে নিয়ে একটা গুগল মিট করা হয়। তো সেই মিটিংয়ে কিন্তু রাইডের সমস্ত ব্রিফ দিয়ে দেওয়া হয়, রাইডের সমস্ত ডিটেলস শেয়ার করা হয়। আমি প্রত্যেকবার হয়তো সেই মিটিংয়ে জয়েন করতে পারি না, কিন্তু যেহেতু এবার ডিফিকাল্ট রাইড ছিল, অ্যাডভেঞ্চার মোটর রাইড ছিল, ওই জন্য আমি নেপাল থেকে মিটিংয়ে জয়েন করেছি এবং সবাইকে বলেছি যে একটু এক্সারসাইজের মধ্যে থেকো, সামনে রাইড কিন্তু খুব কঠিন হতে চলেছে। তারপরেও আমি যখন জিজ্ঞেস করছি 2-1জনকে এক্সারসাইজ করেছো, তো অনেকেই কিন্তু বলেছে যে না, সেরকমভাবে সময় পাইনি। যাদের বসে কাজ, অফিসে ল্যাপটপ নিয়ে কাজ, তারা যদি কোনো রকম এক্সারসাইজ না করে হঠাৎ মনে করো যে অ্যাডভেঞ্চার মোটর রাইডে চলে আসবো, কলকাতা থেকে অরুণাচল রাইডে চলে আসবো, তো সেটা কিন্তু একদম ঠিক নয়, সেটা একদম ঠিক নয়। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সিনিয়র মোস্ট পার্সন এইবারের রাইডে আশিস দা আমাদের সাথে আর রাইড কন্টিনিউ করতে পারছে না। আশিস দা দিরাঙে এসে শরীর খারাপ হয়ে গেছে, গতকাল আমরা সবাই এটার জন্য টেনশনে পড়ে গেছিলাম। তো আশিস দাকে নিয়ে আমরা হসপিটালে গেছি কালকে, অক্সিজেন চলেছে, অক্সিজেন লেভেল আশিস দার 77-এ নেমে গেছিলো। তো আশিস দার বাড়ির লোককে কিন্তু ফ্লাইট নিয়ে এখানে আসতে হচ্ছে। আমরা কালকে ইনফর্ম করেছি যা যা দরকার সমস্ত কিছু, আশিস দার ভাই আসছেন, ওনার জন্য এখানে হোটেল দেখে দেওয়া থেকে শুরু করে গাড়ির ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু করে দেওয়া হয়েছে। আশিস দাকে হসপিটালে অ্যাডমিট করা থেকে শুরু করে সমস্ত কিছু, অক্সিজেন লেভেল থেকে শুরু করে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা করেছি। এখনও বেরোনোর আগে কিন্তু খাবার প্রোভাইড করে আসা হয়েছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ। আর আশিসদার ভাই আজকে আসছেন, ও ভাইয়ের সাথে আশিসদা ব্যাক করবে। তো আজকে আশিসদার ভাই এখানেই থাকবে, দিরাঙের হোটেলেই থাকবে। ব্যাপারটা হয়েছিল যে আগের দিন যখন আমরা দিরাঙের হোটেলে ঢুকছিলাম তখন রাস্তাটা একটু খারাপ ছিল, একটু অফরোড ছিল, আমরা একটু ঘুরেই এসেছিলাম। তো সেই রাস্তাতে আশিসদা একটু ফল করেছে, মানে পড়ে গেছে। হ্যাঁ, একটু কাদা ছিল, বৃষ্টি হয়েছিল, যেহেতু কাদা ছিল ওখানে স্লিপ করে পড়ে গেছে। পড়ে যাওয়াতে কিন্তু আশিসদার সেরকম কিছু লাগেনি, কিন্তু জাস্ট হোটেলের একটু আগে 100 মিটার 150 মিটার আগে, তো ওই 150 মিটার আশিসদাকে হেঁটে আসতে হয়েছে। আশিসদা বাইক হিমাদ্রি নিয়ে এসছে চালিয়ে, তো ওই 150 মিটার হেঁটে আসতে গিয়ে আশিসদার শরীর খারাপ হয়ে গেছে। সেদিনকে বৃষ্টিও পড়েছে, হালকা বৃষ্টিতে ভিজেছে, আর তার সাথে সাথে ওই 150 মিটার হাঁটতে গিয়ে
মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো যে কী সিচুয়েশন। যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি নয়। এবং তোমরা যারা অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে আসছো না, তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে পাহাড়ে আসলে একটু এক্সারসাইজ করে এসো। এরকম না যে বাইক চালাচ্ছি মানে বাইকই চালাচ্ছি, হ্যাঁ আমাকে কোনো সময় হাঁটতে হবে না, এরকম কিন্তু নয়। হঠাৎ যে কোনো সময় যে কোনো জায়গায় তোমাকে কিন্তু হেঁটে একটু উপরের দিকে উঠতে হতে পারে, ক্লাইম্ব করতে হতে পারে, আর তখনই কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখনই কিন্তু হাঁপানি হবে, তখনই কিন্তু শ্বাসকষ্ট হবে, ফিটনেস যদি না থাকে। তো এই জিনিসগুলো মাথায় রেখো। এখন অনেকে ইনফ্লুয়েন্স হও, আমি জানি, আমাকে দেখে ইনফ্লুয়েন্স হও, বাকি সবাই যারা রয়েছে, হিমাদ্রি রয়েছে, ভান্টু রয়েছে, বিপ্লব রয়েছে, সৌরভ রয়েছে, এদের সবাইকে দেখে তোমরা ইনফ্লুয়েন্স হও। ইভেন অনেক লেডি রাইডার্স যারা বনিকে দেখে ইনফ্লুয়েন্স হও, যারা তার হাজব্যান্ডের পেছনে বসে বা বয়ফ্রেন্ডের পেছনে বসে রাইড করতে ইনফ্লুয়েন্স হও বনিকে দেখে। তো সবাইকে রিকোয়েস্ট আমার, ব্যাপারটা অতটা সোজা নয়, এটা কিন্তু একটু মাথায় রেখো তোমরা, প্লিজ মাথায় রেখো, আমার সাইড থেকে রিকোয়েস্ট সবাইকে। ঠিক আছে, সমস্ত কিছু আমরা সর্ট করে নিয়েছি। আমাদের একটা এত স্ট্রং টিম রয়েছে যে টিম টোটাল ব্যাপারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারছে। তো তাই জন্যে কিন্তু সব ইজিলি হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা সত্যি অতটা সোজা কিন্তু নয়। ও বাবা, আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। রেনকোট পরছিস? পরে নে, আমি ব্লুট্যাক লাগাই একটু। কি হচ্ছে? রেনকোট পরে গাড়িতে উঠতে পারছে না, চেহারাটা কমাও এবার একটু। রেনকোট টাইট তো চেহারার জন্য হয়েছে। চলো, অ্যাডভেঞ্চার মোটর রাইড শুরু হয়ে গেছে, আর তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ফাটানো ওয়েদার থাকবে বলছি তো, দেখো না সবার ফেটে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা রেনকোট সব পরে নিয়েছি। আপাতত দিরাং থেকে বেরোনোর পরে কিন্তু বেশ চওড়া আর একদম পিচের রাস্তা, কালো পিচের রাস্তা পাচ্ছি, খুব সুন্দর রাস্তা। কিন্তু তবে পাশের রাস্তা তো খারাপ হবেই। একটা জিনিস তোমাদের বলি, আমাদের দিরাঙের অল্টিটিউড ছিল 5-5.5 ফিট মতো, কিন্তু আমরা 13,700 ফিটে উঠতে চলেছি, প্রায় 8,500-9,000 ফিট ক্লাইম্ব করতে চলেছি অনলি 60 কিলোমিটার্সের মধ্যে। মানে আমাদের হোটেল থেকে সেলার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। বৃষ্টিতে রাস্তা কিন্তু এমনিতেই স্লিপারি হয়ে আছে, আর তার সাথে সাথে এই হোয়াইট লাইনগুলো কিন্তু সাংঘাতিক হয়ে যায় বৃষ্টি পড়ার পরে। এই হোয়াইট লাইনে চাকা উঠলেই কিন্তু স্কিড করে যাওয়ার চান্স থাকে, তো এই জায়গাটা একটু মাথায় রেখে চালাতে হবে। মাঝখানে ওয়েদারটা ক্লিয়ার হয়েছিল, আর ক্লাইম্ব করতে যত আবার শুরু করছি তত কিন্তু, বা ক্লাইম্ব যত করছি তত কিন্তু মেঘ দেখা যাওয়া শুরু হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে দিয়েই কিন্তু মেঘ যাচ্ছে। এটা হচ্ছে আমার হোয়াইট গ্লাসের ভাইজার, এর মধ্যে অ্যান্টি ফগ লাগানো রয়েছে। আপাতত এটা এখন আমি আমার হেলমেটে লাগিয়ে নেব, কারণ আমারটা ব্ল্যাক গ্লাস আর ওর মধ্যে অ্যান্টি ফগ নেই, তো তাই জন্য এটা লাগালে সুবিধা হবে আর কি। ডেরেক কি করছো? ডেরেকে হালকা মাথা ধরেছে, মাথা ঘুরছে। এখন যখন উঠছিলাম গোল করে তখন একটু ধরে গেছে। আর লাগবে না, হয়ে যাবে তো আপাতত ডেরেক নিচ্ছে কর্পূর। ঠিক আছে, এটা আমরা অলরেডি যত গেইন করবো অনেকেরই এই প্রবলেমটা হতে পারে এখন। এগুলো ইয়াক, এখানকার মানুষজন কিন্তু ইয়াকের মাংস খায়, বুদ্ধিস্টরা কিন্তু ইয়াকের মাংস খায়। আস্তে আস্তে এগো, আস্তে আস্তে এগো। আই লাভ বৈশাখী, সেলা ওয়ারিয়ার ডিফেন্ডিং দ্য নেশন। এই বৈশাখী থেকেই কিন্তু আসল ক্লাইম্বটা শুরু হবে এবার সেলা পাসের আসল ক্লাইম্ব। এখান থেকে 17-18 কিলোমিটার হবে সেলার ডিস্টেন্স, আর এটা কিন্তু যথেষ্ট স্টিপ ক্লাইম্ব করে আমাদের উপরে উঠতে হবে। চলো চলো, রেনকোট লাগিয়ে চলো। এদিকে অবস্থা দেখো, পুরো পাহাড়টাই কিন্তু মেঘে ঢেকে রয়েছে, ঘন মেঘ রয়েছে কিন্তু এখানে, ঘন মেঘ। এই মেঘের মধ্যে দিয়ে যেতে গিয়ে কিন্তু বৃষ্টি পাওয়া গেলেও যেতে পারে, তবে এখনও অবধি বরফের কোনো রকম ছিটাফোটাও দেখতে পাইনি, তবে আরেকটু ক্লাইম্ব করার পরে হয়তো বরফও দেখতে পাবো। অরূপের টিভিএস স্টার সিটি, অরূপের লাগেজ কিন্তু আজকে আমরা ব্যাকআপ ভেহিকেলে দিয়ে দিয়েছি, আমাদের যে ট্রাভেলারটা রয়েছে ট্রাভেলারে দিয়ে দিয়েছি। তো অরূপের বাইকে এমনিতেই পাওয়ার পাচ্ছিল না নিচের দিকে, এখানেও 40-42-এর উপরে আর উঠছে না, আর একটু অল্টিটিউড গেইন করলে হয়তো আরও পাওয়ার ল্যাক করবে। ঠিক আছে, পেছনে সবাই রয়েছে, দেখে নেবে। আমি সামনের দিকে যাই, কারণ সামনে অনেক বড় টিম এগিয়ে গেছে। কি হলো ইনার? চলো চলো,
শীর্ষেন্দুদা কিন্তু ইউনিকর্ন 150cc ইউনিকর্ন নিয়ে শীর্ষেন্দুদা আমাদের সাথে এই নিয়ে 3 নম্বর রাইড করছে। এর আগের অ্যাডভেঞ্চার মোটর রাইডেও কিন্তু শীর্ষেন্দুদা এসেছিল। সেলা টানেল চলে গেছে লেফট সাইডে 7 কিলোমিটার, আর আমরা সেলা পাসের দিকে যাচ্ছি। বান্টু কোন দিকে গেছিস? এদিকে উঠেছিস তো? হ্যাঁ সেটাই বলছি, ইউটার্ন নিয়ে নিচ্ছি কিন্তু। এখানে মেটিয়ার চালাচ্ছে, মেটিয়ারে ডাবল গাড়ি রয়েছে, মেটিয়ারে পাওয়ার রয়েছে যথেষ্ট, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু ওটা স্লোই চালায়। রাইডিং যার যেরকম স্টাইল আর কি। রোডস আর মেড ফর জার্নি, নট দ্য ডেস্টিনেশন। আর কি চাই, লাভলি কোট। আসিফদা কিন্তু যথেষ্ট হেল্প করেছে কালকে আমাদের আশিসদার কেসে। আসিফদা যথেষ্ট হেল্প করেছে। আসিফদাও কিন্তু কালকে আমাদের সাথে হসপিটালে গেছিলো। আসিফদা প্রথমে হসপিটালে নিয়ে গেছে আশিসদাকে। এই হচ্ছে আসিফদা। পরপর বাইকগুলো উঠছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটু গ্যাপ রাখলে ভালো হয়, আরেকটু গ্যাপ রাখলে ভালো হয়। এদিকে ভিউ দেখতে পাচ্ছ, সাংঘাতিক ভয়ঙ্কর সুন্দর ভিউ, পুরো একদম এখানে খাদ পুরো নিচে নেমে গেছে, সোজা নিচে নেমে গেছে, আর মেঘ উঠে আসছে উপর থেকে। আমাদের একটুখানি গ্যাপ রাখতে হবে। গ্যাপ বাড়াও, গ্যাপ বাড়াও, গ্যাপ বাড়াও। পুরো মেঘ ঢুকে গেছে রাস্তার মধ্যে, আর তার মধ্যে দিয়ে এত সুন্দর একটা লাইন আপ। রাস্তার দুপাশে অল্প অল্প বরফ দেখা যাওয়া শুরু হয়ে গেছে। সেলা পাসের ডিস্টেন্স এখান দিয়ে 5 কিলোমিটার, মানে আরেকটু অল্টিটিউড গেইন করলে আরেকটু বেশি বরফ পেয়ে যাবো রাস্তায়। তবে দেখে যা মনে হচ্ছে রাস্তার মাঝখানে বরফ থাকার চান্স নেই। অমিতেন্দুদা চেয়ার করতে করতে বেরোচ্ছে সবাইকে। দারুণ 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 ব্যাপার রাজেশ, দারুণ ব্যাপার। ফাইনালি দুপুর 11:58। তো ফাইনালি চলে এসেছি আমরা সেলাতে 11:58। আর জাস্ট ওয়েলকাম টু তাওয়াং। আমরা ওয়েস্ট কামেং ছেড়ে তাওয়াং ডিস্ট্রিক্টে এন্টার করে যাব। সেলা পাস হয়ে গেল। তাহলে সেলা বরফ ছিল না, বেঁচে গেছি আমরা। কিছুই নেই, বরফ নেই, তো বেঁচে গেলাম। আইসক্রিম। ফাইনালি আমরা তাহলে পৌঁছে গেছি সেলাতে, সেলা পাসে। আর যেরকমটা শুনে এসেছিলাম যে সেলাতে নাকি প্রচুর বরফ রয়েছে, তো সেরকম কিছু দেখতে পাইনি আপাতত। রাস্তায় কিন্তু কোনো বরফ নেই, ওই জন্য আমরা খুব ইজিলি ক্লাইম্ব করে উঠে চলে এসেছি, এবং প্রত্যেকটা বাইকে কিন্তু চলে এসছে। আমাদের লোয়ার সিসি থেকে হায়ার সিসি প্রত্যেকটা বাইকে কিন্তু খুব ইজিলি এখানে চলে এসছে। তবে বুমলাতে বরফ রয়েছে, এটা খবর এসে গেছে অলরেডি, গতকালের ছবিও আমরা দেখেছি। তো ওখানে বরফ পাবো আমরা, কারণ বুমলা হাইট এখান থেকে প্রায় 2000 ফিট বেশি। সেলাতে এসে দাঁড়িয়েছি আর বরফ পড়া শুরু হয়ে গেছে, বরফ পড়ছে, স্নোফল হচ্ছে অলরেডি। স্নোফল অরূপ ঠিক আছে তো? বরফ পড়ছে ম্যান, বরফ পড়ছে, বরফ পড়ছে, বরফ গায়ে মারছে রীতিমতো ছিটে। একদম গেটের সামনেই প্রত্যেকে কিন্তু বাইক রেখে ফটোগ্রাফি সেশন চলছে বলতে পারো। একটা দারুণ সেশন চলছে, এটা একটা অ্যাচিভমেন্ট সবার কাছেই। সব এখানে দাঁড়িয়ে ফটো তো একটা নিতেই হবে আর কি। অ্যাডভেঞ্চার্স বাঙালির ফুল টিম চলে এসছে সেলা পাস 13,700 ফিট। তো এখানে আমরা আমাদের স্টিকার লাগিয়ে রাখবো। তো এই জায়গাটা দেখতে পেয়েছি, এখানটায় আমি লাগাচ্ছি, প্রচুর স্টিকার এখানে লাগানো। কিন্তু রাইডটা আমাদের স্নোফলের মধ্যেই করতে হবে, বুঝতে পেরে গেছি। এখানে কিন্তু ভালো জোরে স্নোফল শুরু হয়ে গেছে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় কাটিয়েছি, বা নিচের দিকে নামবো আর রাইড হবে ফাটিয়ে স্নোফলের মধ্যে দিয়ে। অবস্থা দেখো, এখানে অবস্থা দেখো কি, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে। এখন আস্তে আস্তে নিচের দিকে নামি বরফের মধ্যে দিয়ে। তো সেলা পাসে দারুণ একটা সময় কাটিয়ে এখন নিচের দিকে নামছি। সেলা পাস
যারা জানো এই যে সেলা লেক, এই সেলা পাস সেলা লেক কিন্তু একজন লেডির নাম অনুসারেই হয়েছে, যিনি যশবন্ত সিংকে যখন ইন্ডিয়া চায়না যুদ্ধ হয়েছিল 1962-তে, তখন এখান থেকে চাইনিজ আর্মি বিরাট বড় ফোর্স নিয়ে ইন্ডিয়াকে অ্যাটাক করে। তো তখন যশবন্ত সিং ছিলেন, তো উনি কিন্তু শেষ নিঃশ্বাস অবধি যুদ্ধ করে গেছিলেন। ওনার নামে সামনে মিউজিয়াম রয়েছে, ওনার নামে মন্দির রয়েছে, যশবন্তগড় ফোর্ট। তো ওদিকে এখন আমরা যাচ্ছি। আর ওই যশবন্ত সিংকে কিন্তু সেলা, তার বোন নারুনাং, ওরা কিন্তু খাবার সাপ্লাই করতো, জল সাপ্লাই করতো। তো সেই সেলার নামে কিন্তু এই লেকের নাম হয়েছে সেলা, এই পাশের নাম হয়েছে সেলা। এটা কিন্তু বড় লেক, বিরাট বড় লেক, পেছনে ছোট একটা পার্ট, এটা একটা বড় লেক। ও প্রচণ্ড বরফ পড়ছে, প্রচণ্ড বরফ পড়ছে। ওয়েদার ফুল খারাপ হয়ে গেছে, ফুল খারাপ হয়ে গেছে। চলো আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে, তবে হার্ড আইস নেই, স্কিড করার চান্স কম। তবে সিচুয়েশান তো দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই ভাই, পুরো বরফ। অ্যাডভেঞ্চার মোটর রাইডে ফুল অ্যাডভেঞ্চার হয়ে গেছে। তো ভাগ্যিস আমি আমার ব্ল্যাক গ্লাসটা খুলে নিয়েছিলাম হেলমেটের, ব্ল্যাক ভাইজারটা খুলে নিয়েছি, তাই জন্য এই এখন ভেপার আর হচ্ছে না। এর মধ্যে অ্যান্টিফগ রয়েছে, তাই জন্য ভেপার হচ্ছে না। ব্ল্যাক ভাইজারটা থাকলে কিন্তু ভালোই ভেপার জমে যেত। সবাই বলছিল বরফ নেই, বরফ নেই, এবার নাও সবার অবস্থা টাইট হয়ে যাবে, সবার অবস্থা, সবার হাত জমে যাবে। প্রচণ্ড ঠান্ডা রয়েছে এখানে, তোমরা কল্পনাও করতে পারছো না যারা ভিডিও দেখছো। প্রচণ্ড ঠান্ডা, এখন -1 ডিগ্রি -2 ডিগ্রি টেম্পারেচার হবে, কিন্তু ফিল আরও অনেক কম। কাঁপিয়ে দিয়েছে পুরো পুরো কাঁপিয়ে দিয়েছে। খুব স্লোই নামছে, রেনকোটটা পুরোপুরি পড়েনি। ঠিক আছে, আস্তে আস্তে নামো। কি হলো, হাত ঠিক আছে? হাত চলো চলো সাবাস। এদিকে দেখো ছিটে পড়ে করে বেশ কিছু জায়গায় বরফ জমে রয়েছে। ভিউ কিন্তু দারুণ, পুরো মেঘলা ওয়েদারে ভয়ঙ্কর সুন্দর ভিউ পুরো। যশবন্তগড় এখান থেকে 14 কিলোমিটার, জাং 32 কিলোমিটার, আর তাওয়াং হচ্ছে 70 কিলোমিটার। এখানে একটা ওয়াটারফল পড়ে গেছে, নেবে না আসলে মুশকিল আছে। সোহমকেও করতে হবে হাত গরম করে এগো। আমি ঠিক আছে যশবন্তগড়ে দাঁড়াচ্ছি। যশবন্তগড় মিউজিয়ামে এখন আমরা যাচ্ছি না, আমরা ফেরার সময় যাব। এখানে প্রত্যেকে হাত ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, তো আমরা ডাইরেক্ট জাং পৌঁছে যাব, ওখানে গিয়ে লাঞ্চ করে নেবো। চলো আমরা তাহলে আপাতত জাংয়ের দিকে এগিয়ে যাবো, কারণ ওয়েদার খারাপ হয়ে গেছে, অনেকের শরীর খারাপ হয়েছে। পেছনে অর্কর মাথা ব্যথা ঘুরছিল, ওকে গাড়ি আনতে গেছিলো, কিন্তু লাস্ট অব্দিও নিজের বাইক নিয়ে আসছে হয়তো। ওপরে প্রচণ্ড জোরে স্নোফল হচ্ছিল, তো হিমাদ্রিরা আটকে পড়েছিল ওপরে। তো এখন ওয়েদার একটু ঠিক হয়েছে, তো তাই জন্য নামছে হিমাদ্রিরা। দেখো ওয়েদারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তাই জন্য আমরা ডিসিশন নিয়েছি এখান থেকে নিচের দিকে নামবো। পরিস্থিতিটা দেখো একবার, আমরা কিন্তু ওই উপর থেকে নামছি নিচে, ওই উপরে রয়েছে পাস, সেলা দিকে নিচের দিকে নেমে এসেছি। আর এই দিকটা দেখো পুরো মেঘে ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদার কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা দাঁড়াইনি, আর খিদেও পেয়ে গেছে প্রত্যেকের, কারণ সেলাতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, তার মধ্যে আবার ব্লিজার্ড শুরু হয়ে গেছিলো। হ্যাঁ বুঝতেই পারছো, কিছু করার ছিল না। বলো। ভালো আছি, তুমি ভালো তো? তোমাদের জন্য ওয়েট করতে করতে আমি এখন আসলাম। কোথা থেকে ওয়েট করছি রে? আমরা তো না, আমরা তাওয়াঙ্গে আমি তোমাদের ভিডিও দেখলাম, দেখার পর আমি ওয়েট করলাম যে তোমাদেরকে আমি পাবো কিনা। এখন এটা আমার ড্রিম, সত্যি কথা ফুলফিল হলো এটা। আরে না থ্যাংক ইউ হ্যাঁ, আর হেলমেট খুলছি না, বুঝতে পেরেছো? সবাই উপরে ওয়েদার খারাপ আছে, তোমরা যাচ্ছ? টানেল হয়ে বেরিয়ে যাবে না? তাহলে ঠিক আছে। হ্যাঁ আমরা তাওয়াঙ্গে যাবো, তবে কালকে বুমলা যাবো আর কি। হ্যাঁ লুংরোলা, আচ্ছা চলো। তোমার নামটা কি? প্রিয়জিৎ। একদম ঠিক আছে প্রিয়জিৎ, সাবধানে রাইড করো। তোমরা দুজনই? হ্যাঁ, আমরা তো আমার ভাই আর বোন চলে গেল আগে। আচ্ছা আমরা এখনই সম্মতিদাকে দেখলাম আগে। হ্যাঁ ডমিনার নিয়ে। হ্যাঁ ওয়েট করছি যেটা এখনই আসবে, আস্তে আস্তে যাবো। আমি বলছি যে চিরেন্টি দেখলে পরে হাত দেখাতে বলিস। আমি শুনতে পেলাম তোমার ডাকটা, ওই জন্য দাঁড়িয়ে বললাম। ঠিক আছে চলো দেখা হবে, চলো টাটা। হ্যাঁ ওয়েদারটা দেখেছো কি হয়েছে? আমাদের ডিসিশনটা কিন্তু খুব ভালো হয়েছে যে আমরা আর যশবন্তগড়ে দাঁড়াইনি। আমাদের মিউজিয়ামটা দেখার খুব ইচ্ছা ছিল, সবাইকে দেখানোরও খুব ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদারের অবস্থা দেখো। নিচে নামতেই হবে তাড়াতাড়ি করে। আমরা আরেকটু নিচে নামলে মনে হচ্ছে ভালো ওয়েদার পেয়ে যেতে পারি আমরা। এখানে রয়েছে পেট্রোল পাম্প,
জাস্ট জাং ঢোকার 4-5 কিলোমিটার আগে হবে। জেমিথাং সোজা সোজা। বলছে এই হচ্ছে অ্যাডভেঞ্চার মোটর রাইড অর্গানাইজারের অবস্থা, কাঁপছে। মানে মোটামুটি আজকে সবাই কেঁপে গেছে, এতটা ঠান্ডা ছিল, এতটাও কাঁপে, এটা অ্যাক্টিং হচ্ছে। অমিতেন্দু তো একটা ভালো টেকনিক এখানে দেখিয়েছে আমাদের। এটা হচ্ছে সার্জিক্যাল গ্লাভসের উপরে তুমি এটা পরেছো, কি পরেছো? এটা পরেছি, আচ্ছা, তুমি আগে প্রথমে ইনার লাইনারটা পরেছো, তারপরে এইটা পরেছো সার্জিক্যাল গ্লাভস, আর তারপরে তোমার পরেছো হচ্ছে মেন গ্লাভস। আচ্ছা, আমার তো একবার আমি হাত তো সাইলেন্সার গরম করলাম, হ্যাঁ এত ঠান্ডা লাগছে, ঠান্ডা তো লাগবে, পুরো ঠান্ডা স্টিম হয়ে যাবে, আমরা আঙুলগুলো খুলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। আর সেখানে দাঁড় করিয়ে সাইলেন্সার হাত গরম করলাম, ঠান্ডা ছিল, মাইনাস টেম্পারেচার না, ব্যাপক টেম্পারেচার, মানে এত কম ভাবতে পারি যে কি হচ্ছে ব্যাপারটা। কাঁপতে কাঁপতে লাঞ্চ হচ্ছে। হচ্ছে ডাল ভাত, আলু ভেন্ডি ভাজা, আর ডিমের অমলেট করে ঝোল কারি। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম এখন। বৃষ্টি এখনো কিন্তু থামেনি, মাঝখানে একটুখানি থেমেছিল বৃষ্টি, আর তারপরে আবার শুরু হয়েছে। ঝোলাবে এখন। দুদিন ওয়েদার খারাপ, দেখতেই পাচ্ছি, বুঝতে পারছি ওয়েদার খারাপ আছে। এখান থেকে আমাদের তাওয়াংয়ের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, 35 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগবে। অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। ও বাবা, গাড়িগুলো দেখো, বেশ কয়েকটা এরকম গাড়ি দেখলাম পরপর যাচ্ছে। একটা পর্শে ঢুকবো, ওয়েদার খারাপের মধ্যে বেশি ঝামেলা পাকাবো না, ডাইরেক্ট তাওয়াং ঢুকবো। ইরে ভাই, এই যে ডান দিকে জাং ওয়াটারফলের রাস্তা, ও আজকে আমরা যাচ্ছি না ওদিকে। জাং ওয়াটারফল ফেরার সময় আমরা ভিজিট করে তারপরেই যাব। দেখো, একটা মোটামুটি যা দেখতে পাচ্ছি স্পোর্টস কারের গ্রুপ এসছে। হ্যাঁ, এটা হচ্ছে তামিলনাড়ু গাড়ি না, এটা হচ্ছে তেলেঙ্গানা গাড়ি, টিএস। তাওয়াং 32 কিলোমিটার দেখাচ্ছে। ও গাড়িগুলো দেখো, এটা ফেরারি রয়েছে, ফেরারি। তো দেখতে পাচ্ছ গাড়িগুলো, এক একটা গাড়ি। এটা কি গাড়ি ভাই, আমি তো গাড়িটার নামই জানি না। ওটা বিএমডাব্লিউ রয়েছে, তারপরে এটা অডি রয়েছে, তারপরে ওটা ফেরারি রয়েছে, তারপরে পর্শে রয়েছে। এটা কি গাড়ি রয়েছে রেড কালারেরটা, আমি সেটা জানি না। সামনে তাওয়াংয়ের পাহাড় দেখো, খালি সিনটা দেখো। উপরে স্নোফল হয়েছে, কিছুক্ষণ আগেও স্নোফল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সাদা সাদা বরফ জমে রয়েছে, আর মাঝখানটা দেখো পুরো মেঘ। তাওয়াংয়ে হোটেল সোগেলিং এ আমাদের রুম অ্যালটমেন্ট মোটামুটি ডান হয়ে গেছে। এই যে রুমটা রয়েছে, এটা হচ্ছে 4 বেডের রুম, মানে একটা ডাবল বেড এই সাইডে রয়েছে আর একটা ডাবল বেড এই সাইডে রয়েছে। বেশ বড় একটা রুম, আর 4 জনে নাকি এখানে বসবে একটু পরে আড্ডা মারতে। আমি আড্ডা মারার কথা বললাম, সবাই হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠলো। কি রে, আড্ডা মারবি তো? না কিছু করবি, আড্ডা মারবো, গল্প করবো, সুখ দুঃখের কথা বলো, ঘুমাবো। আর 4 জন কি হয়েছে জানো, 4 জন বাজারের খুব ভালো মজা হবে। 4 বাজারও নাকি এক রুমে এসছে এবার, এটা আমি শুনলাম আর কি এসে এখানে। না এসব বাজে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি আমাদেরও রুমটা এরকমই। আর এইখানে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি আমরা কালকে দেখবো, আজকে আর দেখা যাবে না। এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমি, বান্টু, হিমাদ্রি, আরেকটাকে সৌমদীপ। আমি বান্টু, হিমাদ্রি, সৌমদীপ। ভালোই রুম। বাথরুমটা একটু দেখি, সবকটাই রুম ভালো, ডাবল বেডরুমও ভালো। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো কালকে পরে আজকে জাস্ট ব্লগটা কন্টিনিউ করছি। গতকাল আমরা সন্ধেবেলা 6:30 নাগাদ তাওয়াং এসে পৌঁছেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করেছি আর সবাই এনজয় করেছি। পার্টি টাড়ি চলেছে সবার, মোটামুটি ভালোই হয়েছে কালকের দিনটা। সকাল সকাল তাওয়াংয়ে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই, এবার তাওয়াংয়ের ভিডিওটা তোমরা দেখতে পাবে। আমরা যে হোটেলটাতে রয়েছি, হোটেল সোগেলিং হোটেল সোগেলিং মনেস্ট্রি থেকে একদম কাছে। এখান দিয়ে তাওয়াং মনেস্ট্রি দেখাই যাচ্ছে।
আর এদিকে আমি একটা ফুটবল গ্রাউন্ড দেখতে পাচ্ছি, জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই এখানে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে, এখানে কিন্তু খেলা টেলা হচ্ছে, পুরো টার্ফ লাগানো রয়েছে, পুরো টার্ফ পাতা রয়েছে গ্রাউন্ডে, দুর্ধর্ষ দেখতে লাগছে কিন্তু। আর এই হচ্ছে তাওয়াংয়ের ভিউ আজকে সকাল সকাল। এই দিকে উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি ভিউ দেখো, এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। এই দেখতে পাচ্ছ বাইকগুলো কালকে আমরা এখানেই পার্ক করেছি, সুরজিতের গাড়ি ওখানে রয়েছে, বাকি বাইক সব এদিকে রয়েছে, কিছু বাইক এই নিচের দিকে রয়েছে, সেটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। আর এই রাস্তাটাই কিন্তু সোজা এরকম ঘুরে চলে গেছে তাওয়াং মনেস্ট্রির দিকে। ব্রেকফাস্টে রয়েছে রুটি, আলুর তরকারি আর বয়েলড এগ, ডিম সিদ্ধগুলো এরকম জলের মধ্যে দেওয়া রয়েছে। রুমটা একটু অগোছালো আছে, ওদিকে খেয়াল করো না, কিন্তু এই জায়গাটা একবার দেখো। এখানে আমরা মোটামুটি হিটার টিটার জ্বালিয়ে জুতো গ্লাভস সমস্ত কিছু শোকাচ্ছি। এমনিতে যা ঠান্ডা রয়েছে রুমে হিটারের দরকার পড়বে না, কিন্তু এগুলো শোকাতে হতো। কালকে পুরো সারাদিন ধরে এগুলো আমাদের ভিজেছে, বরফে ভিজেছে, তারপরে জলে ভিজেছে, তাই জন্য সবার জুতো গ্লাভস টাভস যা যা রয়েছে ভেজা জিনিস সব শোকাচ্ছি। কালকে সকালবেলা একদম বুমলার জন্য জার্নি করতে হবে, আর কালকেও কিন্তু ওয়েদার খারাপ থাকবে যা শুনলাম। আর তোমাদেরকে তাওয়াংয়ের লাঞ্চটা আজকে দেখিয়ে দিই। লাঞ্চে আজকে রয়েছে ভাত, ডাল, লম্বা করে কাটা বেগুন ভাজা, আলু ফুলকপির রোস্ট, আর রয়েছে পাবদা মাছ, স্যালাড, চাটনি, পাঁপড়। কেমন খাচ্ছিস অর্ক? খুব ভালো, পাবদা মাছটা তো সেই খুব ভালো, পাবদা মাছের টেস্ট খুব ভালো ছিল। ওর কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে, কেমন খেলে একটু বলো মাছটা। মাছ খুব সুস্বাদু ছিল আর খুব নরম হয়েছে, আর এত ভালো লেগেছে পুরো কিচ্ছু রাখেনি, সব খেয়ে ফেলেছি। আর অরূপদা? মাছটা খুব ভালো, মাছটা ভালো, খুব ভালো, সব রান্না বান্না খুবই টেস্ট ছিল। চাটনিটা তো অসাধারণ হয়েছে, সবই হচ্ছে হয় না ছুরি রকমের কৃপাই আমরা দারুণ খাচ্ছি পাই। হ্যাঁ, এরকম এত ভালো কৃপা করতে পারবো, আরে বসে খাবো, দেখো ভাই সব বলা যাবে না। সত্যি তাই, রাইড তো আমরাও করি, কিন্তু এরকম পাহাড়ে বসে এরকম ভেটকি মাছ, পাবদা মাছ যে আমরা খেতে পারি, এটা কিন্তু জাস্ট মানে ভাবা যায় হয়তো, বাট রাইড করতে করতে যে ভাবা যায় এটা আমি জানি না। বৈদিকদার ব্লগে আমি চলে এসেছি, আমি সৌমদীপ নস্কর, আমি বনি। তো আসার কারণটাই হচ্ছে যে আমরা চলে এসেছি এখন তাওয়াং মনেস্ট্রিতে, আর ঘড়িতে বাজে ঠিক 4:50। আর তাওয়াং মনেস্ট্রি হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, তো সেটাই আমরা এখন দেখতে যাব। আর আমাদের সঙ্গে এসে সবাই আমরা আসিনি, সকালবেলা অনেকে এসে ভিজিট করে গেছে। আর এখানে আছে অর্ক, এপারে আছে হিমাদ্রি, সিলভিয়া, রাজদীপ মাইতি, সৌভিক গায়েন আর তার ওয়াইফ। মনেস্ট্রি ঢোকার পথেই এরকম দুদিকে দুটো শপ রয়েছে। রাজেশ আস্তে আস্তে লেট করছে। আচ্ছা, হ্যাঁ, কেন লেট কেন হচ্ছে তোমার? তুমি ব্লগ করছো তো ব্লগে আমাদেরও একটু নাও, তোমাদেরও নিচ্ছি। হ্যাঁ, একা একা ব্লগ করলে হবে? এত বড় টিম এসছে, সিলভিয়া আছে, সুন্দরী একটা মেয়ে রয়েছে, বনিদি সুপার ডুপার সুন্দরী মেয়ে, হ্যাঁ, এখানে আমাদের অর্ক আছে, হ্যান্ডসাম বয়, এদেরকে ন ব্লগে কিছু একটা হয়ে গেল। এত সুন্দরীর মাঝে কোথায় আমি কে, কোথায় আকাশের তারা আর কোথায় পেছনের ফোঁড়া। হায় 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 হায়, এটা কি বলে গেল রে বাবা? এক্সপেক্টেড ফ্রম রাজেশ। মনেস্ট্রি যাওয়ার পথে বেশ কিছু এরকম বাড়িঘর দেখতে পাচ্ছি, খুব সম্ভবত এগুলো মঙ্কদের থাকারই জায়গা হবে। সো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রিতে, যেখানে আমি সেকেন্ড টাইম এলাম। আগে একবার এসেছিলাম 2021-এ, এটা আমার সেকেন্ড টাইম আর কি। একটা খোলামেলা জায়গা রয়েছে, আর এটাই হচ্ছে মেন মনেস্ট্রি। এখানে অফিস দেখতে পাচ্ছি, এখানে কিছু অফিস রয়েছে, আর এখানে একটা বিশাল বড় ফ্ল্যাগ হোস্টিং করার একটা পিলার রয়েছে। সামনে এখানে একটা মিউজিয়াম দেখতে পাচ্ছি, মিউজিয়াম রয়েছে। এখানে চা দিচ্ছে হয়তো। इधर চায় মিলতা है भैया, चाय मिलता है? हाँ, चाय मिलती है, फ्री है, फ्री। ओ, फ्री का चाय है इस ठंडे में। चलो, ঠান্ডার মধ্যে এরকম গরম গরম চা। এই হচ্ছে মনেস্ট্রি, আর বনিদি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিউ পয়েন্টে। তাওয়াং মনেস্ট্রির ভিউ পয়েন্ট থেকে একবার ভিউটা দেখো। এই হচ্ছে ভিউ, এখান থেকে পুরো তাওয়াং শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে পুরোটা, মানে মেঘ চলে এসছে দেখো,
ওই জন্য কম কম দেখা যাচ্ছে হয়তো, কিন্তু পুরোটা কিন্তু ভিজিবল পুরো। লাস্ট কয়েকদিন ধরে ওয়েদার একটু খারাপই আছে। দেখো এখানে রয়েছে ক্যামেরাম্যান, আর এই যে দেখো মডেল আমাদের, এই দেখো এই যে কিন্তু মডেল ছিল, এই যে মডেল, আমাকেই কিন্তু বানায়। এই হচ্ছে মডেল, এই ক্যামেরাম্যান, আর এই হচ্ছে শুধু কান্নাকাটি করে আমার ফটো তুলে দাও। একবার দেখা ফটোগ্রাফারকে দেখাবি, ফটোগ্রাফার মডেলকে দেখাবি, ফটোটা দেখা। এটা হচ্ছে ফটোর কারুকার্য দেখো, আর এটা তোমরা দেখতে পেয়ে যাবে শ্রাবণী ট্রাভেলগে। यस, শ্রাবণী ট্রাভেলগ, চলো ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজ। সন্ধ্যেবেলা এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স এখানে সার্ভ হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তাওয়াং ওয়ার মেমোরিয়াল একটা শো হয়, ওই শোটা আমরা বুক করেছি সবার জন্য, তো সবাই মিলে একসাথে যাবো। এখান থেকে 5 to 10 মিনিট সময় লাগবে আমাদের যেতে। স্ন্যাক্সে রয়েছে আজকে ভেজিটেবল চপ, আর কি রয়েছে কফি। আমাদের হোটেল থেকে তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ডিস্টেন্স হয়ে 1.5-2 কিলোমিটার মতো হবে। 5 মিনিট মতো সময় লেগেছে এখানে পৌঁছাতে। এখন আমরা বাইক নিচে পার্ক করেছি, আর এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে উপরে। परिभाषित करती इस सीमा रेखा मैकमोहन लाइन को अपनी स्वीकृति दी, पर जाने क्यों आगे चलकर चीनियों को ये सीमा रेखा नागवार गुजरने लगी। अपनी आजादी के 3 साल बाद सन 1950 में जब भारत ने इस सीमा रेखा मैकमोहन लाइन को একটা শো ছিল, পুরো রোমহর্ষক একটা শো। এখানে কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন শেয়ার করা হয়েছে, মানে তাওয়াং এরিয়াতে কি হয়েছিল, বুমলাতে কি হয়েছিল, যশবন্ত সিং এর স্টোরি সমস্ত কিছু শেয়ার করা হয়েছে। তো বিভিন্ন টাইম রয়েছে শোয়ের, আর মোটামুটি ধরে নাও 25-30 মিনিটের একটা শো। তো তোমরা যদি তাওয়াংয়ে আসো অবশ্যই কিন্তু এটা একবার দেখো, ভালো লাগবে তোমাদেরও। আর লাস্টে ন্যাশনাল অ্যান্থেম আমরা সবাই মিলে দাঁড়িয়ে সেটা শুনে তারপরে বেরিয়েছি। প্রত্যেকবার অ্যাডভেঞ্চার্স বাঙালির টিম রাইড করে ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন ভাবে অনেক ভিন্ন ভিন্ন মেম্বারের সাথে তারা রাইড করে। তাদের রাইডের সব কিছু ভিন্ন হলেও একটা জিনিস সেম, সেটা হচ্ছে এই টি শার্ট। আমরা এই টি শার্টটা আমাদের মেম্বারসদের দিই, তার কারণটাই হচ্ছে সেই ট্রিপ বা সেই রাইডটাকে আমরা মেমোরেবল করি। এই রাইডে কিন্তু ভাই ও না থাকলে অনেক চাপ, আমরা যে সুবিধাগুলো পেয়েছি আগের অ্যাডভেঞ্চার মোটর রাইডে আমরা এর থেকে এরকম সুবিধা অনেক জায়গাতেই পাইনি। স্পেশালি লাঞ্চ বা ফুডিং ক্যাটাগরিতে অনেক খেটেছে। হতে পারে কোনো সময় কোনো কিছু উপর নিচ হয়, পছন্দ অপছন্দ থাকতে পারে, বাট ডেফিনেটলি অনেক খাটাখাটি করে আমাদের জন্য ব্যবস্থা করেছে। প্লিজ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ অয়নদা, হাততালি একটা। ছুটি.com কারেক্ট। তাওয়াংয়ে অয়নদা আছে আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ। দেখি লাস্টের দিকে এই হচ্ছে গরম গরম চিকেন বিরিয়ানি, দাদা তুলছে, অসিন্দা তুলছে, আর সাথে রয়েছে এরকম চিকেন চাপ। যা বন্ধ করে দিচ্ছ কেন? চিকেন চাপের সাইজটা ঠিক এরকম সাইজ। ভেবেছিলাম আজকে হাসি মুখের সাথে ভিডিওটা শেষ করবো, কিন্তু সেটা আর থাকলো না। লাস্ট অব্দি হাসি মুখটা একটুখানি ফ্যাকাশে হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এখানে রাত্রিবেলা তাওয়াংয়ে 5 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হার্লে ডেভিডসন হিমাদ্রি খুলে ফেলেছে। এই হচ্ছে হার্লে ডেভিডসনের অবস্থা। এখন আজই গাড়িটা ধোয়ানোর পরে এখানে রাখা হয়েছে, তারপরে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো আপাতত হিমাদ্রিটা চেক করছে যে কি হচ্ছে আর কি গাড়িতে। হিমাদ্রি কি হচ্ছে? হিমাদ্রি হতে পারে ঠিক আছে, হচ্ছে রিলেটা মনে হচ্ছে একটা টাইমে যে রিলেগুলো না, মানে যে কোনো একটা রিলে এখানে প্রবলেমেটিক হয়ে যায়। মানে হয়তো কি হচ্ছে ফাংশনটা কাজ করছে, ধরো এরকম হলে এটা কানেক্টেড এনও আর এনসি। এনসি হচ্ছে নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন। তো এইবার কি হচ্ছে যখনই পাওয়ারটা যাচ্ছে, এটা ধরো নর্মালি ওপেন হওয়ার কথা। নর্মালি ওপেন হওয়া মিনস হচ্ছে যে ব্যাটারি থেকে পাওয়ার গেল, ইগনিশন হলো, মোটর পাম্প স্টার্ট হলো, মিনস নর্মালি ওপেন। আর নর্মালি ক্লোজ মানে ব্যাটারি থেকে ডিসকানেক্ট। যখন আমরা এটা অফ করি, এটা নর্মালি ক্লোজ হয়ে গেল, তখন রিলেতে কোনো পাওয়ার যাচ্ছে না। এবার আমার এখানে মনে হচ্ছে
যে এই রিলেতে কোনো একটা জায়গায় সেন্সর বা কিছুতে বা কোনো একটা লুজ কন্ট্যাক্ট হচ্ছে, যেখানে এটা সিগন্যালটা হয়তো ওয়্যার দিয়ে আসছে, বাট ক্লোজ ওপেন রাত 12:20 বাজে আর হিমাদ্রিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখানে এতজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। বিশ্বজিৎ হালকা টেনশনে আছে, কিন্তু হিমাদ্রি একটা পজিটিভ ভাইব দিয়েছে। আমার বাইকটা শিলিগুড়িতে ছিল রিম বেন্ড, তারপরে হিমাদ্রি সেটাকে আবার মোটামুটি বললো চলে যাবে, টিউব ভরে চালালো লাস্টে। টিউবটা আমরা বললাম গুয়াহাটি থেকে, বলে টিউব বললাম, এখানে এসে আবার আজকে আবার বিকাল থেকে আবার স্টার্ট দিচ্ছে না, আবার হিমাদ্রি আবার শুরু করে হিমাদ্রি আছে। এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ফর অ্যাডভেঞ্চারাস বাঙালির সঙ্গে রাইড করার। অ্যাডভেঞ্চারাস বাঙালির আছে, মানে সমস্তটা টোটালটা অর্গানাইজ ভাবেই চলছে, টোটালটা এভরিথিং। সুস্থ স্পার্ক কোথায়? সুস্থ স্পার্ক বাড়ি দেবা, ঠিক আছে? আমি শুধু স্পার্ক আসছি কেন দেখবো, একবার দেবো, একবার বন্ধ করো। গাড়িটা স্টার্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে, কিন্তু মাঝে আমি একটু ভয় পেয়ে গেছিলাম সত্যিকারে, কারণ হার্লে ডেভিডসন আমার ফার্স্ট টাইম ছিল। কিছু কিছু মেজারমেন্ট দেখলাম একটু চেঞ্জেস আছে, স্পার্ক প্লাগের যে সাইজটা আছে সেটা চেঞ্জেস আছে অন্যান্য গাড়ির থেকে। তো যাই হোক, একটা ভালো জিনিস করেছে যে একটা স্পার্ক প্লাগ ক্যারি করেছে। আর সবথেকে বড় হচ্ছে এই একটাই প্রবলেম দেখতে পেয়েছি, হচ্ছে রিলেটা, ঠিক আছে? এই রিলেটা একটু সমস্যা আছে, যেটা আমি এখন চেঞ্জ করেছি, যেটা হচ্ছে যত সম্ভব হচ্ছে হেডলাইট রিলেটা। তাই একটা ছোট হাততালি হবে। হ্যাঁ একদম একদম। গালাগালি দেবে এখানে লোডশেডিং হয়ে গেছে আমাদের হোটেলে, দেখতে পাচ্ছ লাইট ফাইট পুরো বন্ধ হয়ে গেছে, কিন্তু খুশির ব্যাপার হচ্ছে বাইকটা স্টার্ট হয়ে গেছে। কালকে আশা করছি বুমলাতে এই হার্লে ডেভিডসনটা যাবে, তো সেটা তোমরা জানতে পারবে কালকে ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, আর যেটা আমাদের বলছিলাম যে একটু হাসির সাথে ব্লগটা শেষ করতে চাইছিলাম, তো সেটাই এখন করছি। আপাতত সেরকম কিছু বলার নেই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি বেশি ভালো লাগে তো নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর যদি এর মধ্যে কেউ অরুণাচল আসে তোমাদের চেনা জানা থাকে, তো তার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো ব্লগটা। তো চলো আপাতত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম টাওয়াং।